আসসালামু আলাইকুম। আমি তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি বানাবো খুব সহজেই বাড়িতে বানানো যায় এমন একটি ফালুদার রেসিপি। এই রেসিপি বানানো খুব সহজ, খেতে দারুণ মজা। এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে দারুণ লাগে। এবার প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম, তাতে 1.5 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। দুধগুলো একটু নেড়েচে একটু গরম হয়ে আসলে তাতে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আপনারা গুঁড়ো দুধ না দিতে চাইলে 3 কাপ লিকুইড দুধ জাল করে 1.5 কাপ করে নিতে পারেন। এবার এর ভিতরে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে একটা বলক উঠিয়ে নিলাম। বলক উঠানো হয়ে গেলে এটা ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম। এবার 2 ঘন্টা পর একটি বাটি নিয়ে নিলাম, তাতে 2 টেবিল চামচ চিয়া সিড দিয়ে দিলাম। চিয়া সিডের ভিতরে 1/3 কাপ পরিমাণ খাবার পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার এগুলো এক সাইডে রেখে দিলাম। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিলাম। পানিগুলো একটু ভালো করে বলক উঠে আসলে 1/4 কাপ পরিমাণ সাবু দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে হাফ সিদ্ধ করে নিলাম। হাফ সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে 1/3 কাপ পরিমাণ স্টিক নুডলস দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। সবগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমার সবগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এবার একটি ছাঁকনিতে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নিব। এবার এগুলো এক সাইডে রেখে দিলাম। এবার একটি বোল নিলাম। এর ভিতরে সবগুলো ফল 1/3 কাপ করে দিয়ে দিব। আমি প্রথমে 1/3 কাপ আপেল কুচি দিয়ে দিলাম, তারপরে 1/3 কাপ আঙুর কুচি দিলাম, 1/3 কাপ কমলা কুচি দিলাম, 1/3 কাপ স্ট্রবেরি কুচি দিলাম ও 1/3 কাপ আনার দিয়ে দিলাম। আপনারা যে কোনো ফল ব্যবহার করতে পারেন। এবার ঠান্ডা করা লিকুইড দুধগুলো দিয়ে দিলাম। আমি এখনই সার্ভ করব, এই জন্য এর ভিতরে 2-3টি আইস কিউব দিয়েছি। এবার ভিজানো চিয়া সিডগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। ভালো করে চিয়া সিডগুলো মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে ছেঁকা রাখা সাবু ও নুডলসগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে সবগুলো একটু মিশিয়ে নিতে হবে। আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর ভিতরে আমার ঘরে বানানো জেলো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। জেলোগুলো দিয়েও আবারও একটু মিশিয়ে নিলাম। এবার বড় চামচের 3 চামচ পরিমাণ আইসক্রিম দিয়ে দিলাম। আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম দিতে পারেন। আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে আমি গ্লাসে একটু একটু করে সুন্দরভাবে উঠিয়ে নিলাম। উপরে আইসক্রিম দিয়ে দিলাম, তার উপরে কিছুটা জেলো দিয়ে দিলাম। দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। এই ফালুদা খেতে এত মজা লাগে, বড় থেকে ছোট বাসার সবাই পছন্দ করে। আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। আমি বেশ কিছুদিন হলো অনেক অসুস্থ ছিলাম, এই জন্য আপনাদের মাঝে কোনো রেসিপি নিয়ে আসতে পারিনি। আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।